আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটা নতুন ব্লগ লইয়া আইছি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবা, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন না তারা সাবস্ক্রাইব করবা। আর ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইলের লিংক আছে, আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। এখানেও আমি ভিডিও ছাড়ি, আপনারা দেখতে পারবা। আজকে আমরা গেলাম আর কি মার্কেটে। তো হাজবেন্ড আর আমি গেছি টাইম যেটা একটা আনছি নইলে গিয়া সেজনা আনছি, ডাটা সেজনাটা টানলাম, বাটা আনছি, খিরা আনছি বুঝছেন। তো খিরা আনছি মানে শসা আনছি, আর এবার দিয়ে গিয়া কিছু তেল আর সবজি পাতি আনছি, কিছু আর কি গাজর, তারপরে কাঁচামরিচ, বাগর পাতা, কদু, মিষ্টি আলু, একটা এখন মিষ্টি আলু, এরপরে কিছু আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, আর কিছু মাছ আনছি, তেলাপিয়া মাছ আনছিলাম। তো সবজি আনলাম, আর এবার কিছু বিনস আনছিলাম আর কি। তো সবটা আনিয়ে নিয়ে হলে আমরা খুব একটা বুক লাগছে, তখন পেটে যেহেতু বুক লাগছে তো খাওয়া লাগবে। তো চলো আজকে দেখাই আপনারা একটা রেসিপি। তো আমি লেগে আজকে মাছ ভাজা করতাম না, ভাজা না করি আর কি একটু মাছের ঝোল বানাইমু। আর ভাজা করবো বলতে এমনি ভাজা করবো, ওইলে ঝোল বানাইমু আনা ভাজা করিয়া। তো প্রথম আমি ভাত বয়াই দিছি, আর এবারে পেঁয়াজ কাটিয়ে রেডি করলিয়ে তো টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করবো। মাছ দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল করবো, আর লাগে বাগর পাতা দিলে মানে ধনিয়া পাতা দিলে খুব মজা লাগে। তো তো কেবেরি পেঁয়াজ দিয়েছি, আর কিটা কিটা দিছি আমি স্ক্রিনের মাঝে লিখে দিছি, আপনারা দেখতে পারবা। পেঁয়াজটা লাল লাল করে বাজার বাদে আমি লেগেছি মশলাটা দিছি। তো মশলার মাঝেও কাঁচা মাছ দিয়ে দিমু পালা করে আর কি। আগে মশলার মাঝে আর কি জাল হইব কত সময়, তে মজা লাগবে। তো মাছ উল্টাইয়া পাল্টাইয়া আর কি কত সময় জাল খাইয়া হারলে পাতে দিলাই টমেটো টমেটো ওলা কত সময় জাল খাইব মশলার মাঝে আর কি, তুলা পানি দিয়া আর জাল খাইব। বাদে পানি দিমু একলগে, মানে তার মেইন যে ঝোল দিতাম আর কি, ঝোল একটা দিমু, একলগে দিলে মজা লাগতো না। তো এবার দিয়ে এটা করতে আমি পানি ফুরা দিলাইছি, তারপরে পানি দিছি আর কি। এখন টানি গেলে বালা করি মশলা বালা করে টমেটো থামাই গেলে বাদে আমি ওইলে গিয়া আমার ফাইনাল পানি দিলাইব, মানে ঝোল দিলাইব, যেহেতু ঝোল বানাইতাম। আর তেলে টমেটো দিয়া আর বাকর পাতা আর কাঁচামরিচ লাস্টে আমার সময় দিব আর কি। টমেটো দিয়া আর এলে বাকর পাতা দিয়া মাছ ভাজা না করিয়া ঝোল বানাইয়া খাইতে খুব মজা লাগে। মাছটা যদি আর কি ভালো হয়, মানে একটু তাজা মাছ থাকে আর কি, তো খুব মজা লাগে খাইতে। তো সব দিন ভাজা করিয়া রান্ধিয়া খাই, আজকে ওলা খাইয়া ভাল লাগিলা খাইলেও মজা লাগে খাইতে। তো খুব ভাল লাগছে, শীতর সময় বাকর পাতা দিয়া খাইলে কিন্তু সবজি এমনি ভাল লাগে। আনা তেলে রান্ধিলেও খালি বাকর পাতা যদি দেওয়া হয় তো খুব ভাল লাগে খাইতে। তো আস্তে আস্তে করে আমি না মাছ উল্টে উল্টে দিলাইছি, আর পুরা টানি গেছে না, পুরা হয়ে গেছে মশলা পুরা। তখন দিলাইমু আর কি আমি পানি দিলাইমু, মানে ঝোল দিলাইমু। দিলাইলে বাদেলাম অনেক সময় বাকর পাতা দিমু, আর ঝোল দিয়ে আমি আর একটা বাকর পাতা দিছিলাম, কারণ হচ্ছে গিয়া বাকর পাতা যেটা এটার গুড়ি তো কি মোটা মোটা বুঝছেনি। তোরা আগে দিলে আর কি তোরা সেন্টও বাড়ে বালা, গুড়ি গুড়ি ছাঁচিয়ে দিলে কিন্তু সেন্ট বেশি বাড়ে। তো একটু গুড়ি সাইড আগে দিলাইছি আমার, বাদে আমি নামানোর সময় আর বাকর পাতা দিছি। তোরা এবার দিয়েছি গিয়ে আপনার মাছ চারটে করে ভাজা করছি, যেগুলো কিন্তু তোরা পেঁয়াজ আর তোরা বাকর পাতা দিলাইমু দিয়া। আর আমরা রান্না শেষ হয়ে গেছে, এবারে লেগে হাজবেন্ড খামো যাইতা। তো সবজি কিনে রান্নার আর সময় নাই, শর্টকাট জেলা যাত্রা হয়েছে আর কি, ওলা রান্ধি দিছি। আর ব্যথাটা বুকও লাগছে আর খামো যাইতা। তো তান্ডে ভাতও দিলাম আর কি, আমিও খাইছি। খাওয়ার বাদে বাদে হয়েছে গিয়ে বইয়া বইয়া বাকি মাছ রয়েছিল, এখন আমি ভাজি লাইছি। আর বাদ বাকি সবজি যেটা আছে ওটাও ঠিক করে রাখছি, ফলা ঠিক করে রাখছি না, কারণ বাদি দেরি যাইব ফলা যদি ঠিক করাত লাগে। বাদে তোরা পাপড় আছে, পাপড় বাজিলাম, আর সালা তোলা তো বানাইছি আর কি। সবজি আগুন কমাইয়া রাখিয়া আইয়া ওটা বাজিছিলাম, বাদে আগুন কমাই লিছি, মানে বন্ধ করে লিছিলাম গ্যাস, কারণ সবজি পুরা হয়ে গেছিল, আমি আনি নিয়েছি ভাত খাইবার লাগে। এবারে সব রেডি হয়ে গেছে, তো হাজবেন্ডকে পয়লা ভাত দিলাইছি, আর বাদে না আমি আমার প্লেট লইছি।
তোরা পাপড় লইছি, মাছ ভাজা আর তোরা সালাদ লইছি। তো প্রথম মাছ ভাজাটা খাইমু, বাদে মাছের ঝোল দিয়ে খাইমু। মাছের ঝোল এটা খুব খুব মজা হয়েছিল খাইতে। এটা ভাজা না করিয়া খাইয়া দেখবা, মজা লাগে খাইতে। তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা আজকের ভিডিও কেমন লাগলো, ভালো লাগছে না অবশ্যই জানাইবা। আর আপনারা আমার ভিডিও লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা। আর একটা ভাত খাওয়া শেষে গেছি, বাদ বাকি যে মাছ রয়েছিল আমি ভাজা করা লাইক দিয়েছি। ভাই তাওয়া কতগুলো ভাজা করছি, আর এবারে ফ্রাই ভাজা আরো কতগুলো দিয়েছি, যাতে জলদি ভাজা হয়ে যায়। ভাজা শেষ করে আমি বাদ করে গিয়ে বাদ বাকি আমার যা কাম কাজ আছে সব লাইক দিয়েছিলাম। আর আজকের ভিডিও এখানেও শেষ। আবার সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।